নমস্কার, আমি সুস্মিতা। চলে এসেছি আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে চিকেন কষা বানাবো। দেখো, চিকেন কষা বানানোর জন্য আমার এখানে প্রিপারেশান আমার হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। তো এখানে মোট 2.5 কেজি চিকেন রয়েছে। আর তার জন্য আমার মশলা লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আমি সব রেডি করে নিয়েছি, একটু আলুও নিয়েছি। লেবুগুলো ম্যারিনেট করার সময় আমি চিকেনে দিয়ে দেবো। লেবুটা চিকেনে যদি লেবুর রসটা মেশানো হয় তাহলে চিকেনের মধ্যে যে চিকেনের যে গন্ধ থাকে, আঁশটে গন্ধ, সেটা চলে যায় এবং চিকেনগুলো বেশ পিসগুলো গোটা গোটা থাকে, খুব সেদ্ধ হয়ে গিয়ে ছেড়ে যায় না। তো লেবুটা দিয়ে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, লেবু রস দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে চিকেনটা উপর নিচ করে সুন্দর করে মেখে নিচ্ছি। সবাই তোমরা একটু কমেন্টস করে বলো চিকেনটা তোমরা কে কীরকমভাবে বানাও। এবার কড়াইটা অনেকটা বড় কড়াই নেওয়া হয়েছিল, সেই জন্য একটু টাইম লাগছিল তেলটা হতে, কারণ চিকেনটা অনেকটা ছিল। তো তেলটা গরম হয়ে গেছে, তাতে প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভিজে নেব তাতে। আলুতে হলুদ মাখাই না আমি, তেলের মধ্যেই হলুদ দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, হলুদের রঙটা আলুতে ছড়িয়ে যায়। আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, আমরা এবার আলুটা ভেজে নেব। আলুটা বেশ ফ্রাই হয়ে যাবে, তখন আলুটা তুলে নিয়েছি। দেখো, আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে, খুব একটা লাল করে আলুটা ভাজিনি। তো এবার এই তেলটা বেঁচে রয়েছে, এতে আর একটু তেল অ্যাড করতে হবে, কারণ মাংসের পরিমাণটা অনেকটা। তো খুব বেশি তেল লাগে না, দিই না, কিন্তু মোটামুটি একটা দিতে হবে। তো আমি এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা বেরিয়ে যায়। এবার একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর তাতে পেঁয়াজগুলো দেব। দেখো, পেঁয়াজগুলো এবার দিয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা পরিমাণটা অনেকটাই নিয়েছিলাম যাতে কারিটা খুব টেস্ট লাগে আমার। পেঁয়াজটা একটু বেশি হলে কারিটা খেতে ভালোই লাগে, তার জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই নিয়েছি। তো দেখো, এবার আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই, ফ্রাই করে নিই। একটু টাইম লাগছে, কারণ প্রবলেমটা হচ্ছে কড়াইটা একটু বেশি মোটা হয়ে গেছে। কড়াইটা বড় সাইজে বড় হয়ে গেছে, তো গ্যাসের ওভেনে কড়াইটা মানে গরম হতে টাইম লাগছে। এটার জন্য আলাদা ওভেন ইউজ করলে ভালো হতো, কিন্তু সেটা আর করা হয়নি। তো গ্যাসের ওভেনেই করেছি। দেখো, পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হতে শুরু করে দিয়েছে। তো এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখিয়েছি তোমাদের আগেই। তো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এর মধ্যে সমস্ত রকমের মশলা অ্যাড করব, তারপর চিকেনটাকে কষবো। চিকেনটা একটু পেঁয়াজের সঙ্গে আগে মিক্সড করে নিলাম, এরপর আমি একে একে মশলা দেব। তো দেখো কি দিচ্ছি। প্রথমে টমেটো দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু নেড়ে নিই ভালো করে, অনেকটা পরিমাণ দেখো, আমি আদার পেস্ট আগে বানিয়ে রেখেছি ফ্রিজে, তো সেটা অ্যাড করলাম, আদার পেস্ট। এরপর আমি রসুনটাও পেস্ট করে রেখেছি, সেখান থেকে রসুনের পেস্টটাও দিয়ে দেব। এবার আমি রসুনটা অ্যাড করে দিচ্ছি। তোমরা একবার এইভাবে বানিয়ে বাড়িতে দেখতে পারো কেমন হয়। সবাই মোটামুটি চিকেন বানাতে পারো, তবু আমার মতো করে কারোর যদি বানানোর ইচ্ছা হয় অবশ্যই বানিয়ে দেখতে পারো। এবার আমি হলুদটা অ্যাড করে দিলাম। তো পরিমাণটা বেশি বলে একটু হয়তো পরিমাণটা
অসুবিধা হচ্ছে যে কতটা কি লাগবে, কারণ এতটা পরিমাণ চিকেন সচরাচর সবাইকার হয়ে ওঠে না রান্না। তো এবার জিরে গুঁড়ো, এখানে আমি জিরে গুঁড়ো একটু অ্যাড করেছি। মাংসতে জিরে গুঁড়ো দিলে টেস্ট একটু বেশ ভালোই হয়। এরপর লঙ্কার গুঁড়ো দিলাম। এটা লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিলাম, এই জন্য অল্প দিয়েছি। আর কালারের জন্য আমি এবার কাশ্মীরি লাল মির্চটা অ্যাড করছি। এই দেখো কাশ্মীরি মির্চ, যাতে চিকেনের কালারটা বেশ সুন্দর আসে। দেখো অনেকটাই দিয়ে দিলাম যাতে কালারটা ইয়ে হয়। তারপর একটু নুন অ্যাড করে দিলাম। এবার আমি মাংসটা ভালো করে কষতে থাকবো। মাংসটা যত বেশি ভালো করে কষবে তত বেশি টেস্ট আসবে। চিকেন যদিও এত বেশি কষার দরকার পড়ে না, চিকেন অল্পতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তাহলেও কষতে হবে, কষে মশলাটার মধ্যে দিয়ে একটা তেল বেরোবে, তারপর আমার চিকেনটা রেডি হবে। দেখো আমি কষতে শুরু করে দিয়েছি। তো প্রায় অর্ধেকটা কষা হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো পরে অ্যাড করে দিয়েছিলাম, ভাজা আলুগুলো। তো মনে হচ্ছে চিকেন আমার প্রায় হয়ে গেছে। ওই দেখো ওপর দিয়ে তেল ভাসছে, তেল বেরিয়ে আসছে। দেখো কেমন লাগছে বলো, কালারটা কেমন এসছে একটুখানি জানাবে তোমরা। প্লিজ একটু কমেন্টস করে আমাকে বলো কেমন হচ্ছে, নাহলে আমি বুঝতে পারছি না আমার ভুল ত্রুটিগুলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো আমার চিকেন রেডি। পেপার দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা একটু জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই বাই।